হত্যা করে লাশ গুম করে দাও, এটা হিটলারও কাউকে বলে নাই। কাজে মানসিকতার দিক দিয়ে হিটলারকে হাসিনা ছাড়িয়ে গেছিলেন। যে মায়ের বুক খালি হয়েছে, যে পিতা সন্তান হারিয়েছেন, তারা এই ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে আছেন। তারা রিভেঞ্জের জন্য তাকিয়ে নাই, তারা ন্যায় বিচারের জন্য তাকিয়ে আছেন, যাতে করে এমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এখানে, সেই ন্যায় বিচারের মাধ্যমে বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিস্ট শাসক ফিরে আসার পথ রুদ্ধ হয়ে যায়। আমি খুব কৃতজ্ঞ ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতিদের প্রতি, যে তারা ধৈর্য সহকারে আমার এই দীর্ঘ সাক্ষ্য শুনেছেন এবং ধৈর্য সহকারে দীর্ঘ জেরাও শুনছেন। এবং আমি ডিফেন্স লয়ারকেও কনগ্রাচুলেট করছি যে তিনি খুবই প্রফেশনালিজমের সাথে তিনি আমাকে জেরা করছেন, এবং তাতে আমার এই বয়সে একটু কষ্ট হচ্ছে। আজকে 2 দিন কন্টিনিউয়াসলি আমাকে সাক্ষ্য এবং জেরা দিতে হচ্ছে, যে মিডিয়ার যারা ভিতরে ছিলেন তারা দেখেছেন, এবং কালকেও এটা অব্যাহত থাকবে। আমি ক্লান্ত হয়ে পড়ছি, কিন্তু আগেই বলেছি যে আমি ন্যায় বিচারের জন্য সহায়তা করতে চাই। কাজে আমার ব্যক্তিগত যতই কষ্ট অসুবিধা হোক না কেন, আমি অফিসে কাজও করতে পারছি না, পত্রিকা অফিসে হলেও আমি মনে করছি এটা নাগরিক হিসেবে আমার কর্তব্য তাদের সব প্রশ্নের জবাব দেওয়া এবং জেরার মুখোমুখি হওয়া। আমি যেটা বলেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের মনে আছে যে হিটলার তার দেশে কমিউনিস্ট এবং ইহুদিদের গণহত্যা চালানোর জন্যে তার গণহত্যা চালিয়েছিল, এবং চালানোর পরে যখন সারা পৃথিবী জানতে পারল যে সেই দেশে কি ধরনের জুলুম চালানো হয়েছে, কিভাবে গণহত্যা চালানো হয়েছে, কয়েক মিলিয়ন জার্মান নাগরিককে হত্যা করা হয়েছে, তখন সারা পৃথিবী বলেছিল যে আর যেন কখনো এরকম দানবের আগমন না ঘটে। নেভার এগেইন বলার কথাটাই ছিল এই ধরনের গণহত্যা আর যেন কখনো না হয়। তো আমি সেই প্রেক্ষাপটে বাংলাদেশে বলেছি যে শেখ হাসিনাও একজন ছোটোখাটো হিটলার ছিলেন। হিটলারের মতো ক্ষমতা তার ছিল না, কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন। হিটলার কোনোদিন বলে নাই হত্যা করো এবং লাশ গুম করে ফেলো। হিটলারও করেছে, হিটলার তার মেকানিজম দিয়ে হলোকস্ট চালিয়েছে, কিন্তু এভাবে সরাসরি নির্দেশ দেয়া কাউকে যে হত্যা করে লাশ গুম করে দাও, এটা হিটলারও কাউকে বলে নাই। কাজে মানসিকতার দিক দিয়ে হিটলারকে হাসিনা ছাড়িয়ে গেছিলেন। কাজে আমিও বলতে চাই বাংলাদেশে যে নেভার এগেইন বাংলাদেশে আর কখনো যেন কেবল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ না, আর কোনো ফ্যাসিস্ট শাসক যেন বাংলাদেশে আর কখনো না আসে।